নমস্কার বন্ধুরা, পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। এই প্রচণ্ড গরমে আমরা সকলেই কিন্তু নানা রকম ঠান্ডা খাবার খেতে বেশি পছন্দ করি। আর গরম ভাতে জল ঢেলে বা পান্তা ভাত খেতেও কিন্তু আমরা অনেকেই পছন্দ করি। তবে এক একজন এক এক রকম উপকরণ দিয়ে পান্তা ভাত খেয়ে থাকেন। আমি আজকে আপনাদের সঙ্গে একটি পান্তা ভাতের থালি নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি পান্তা ভাতের থালিতে কি কি রেখেছি। প্রথমেই আমি একটা মাটির থালার মধ্যে পান্তা ভাতটা নিয়ে নিচ্ছি। আমি রাত্রে ভাতটা করে রেখেছিলাম আর সকালে ভালো করে জল ঢেলে দিয়েছি। পান্তা ভাতটা আমি থালার মধ্যে নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এই পান্তা ভাতের মতো পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে পান্তা ভাতটাকে মেখে রেখে দেব। এবার আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে ভাজার জন্য চাকা চাকা গোল করে কেটে নিলাম। এবার এই বেগুনের মধ্যে লবণ মেখে রেখে দেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার আলু ভাজার জন্য 4টে আলু আর পেঁয়াজি করার জন্য 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একটা বাটির মধ্যে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার পেঁয়াজি করার জন্য আমি কাঁচা লঙ্কাটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাকেও কেটে নিয়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে এক সাইডে বাটিটা রেখে দেব। এবার আলু ভাজা করার জন্য আমি আলু কেটে নিচ্ছি। আর পান্তা ভাতের জন্য আলু ভাজা করছি, সেই জন্য আমি আলুটাকে একটু মোটা করেই কাটবো। পান্তা ভাতের আলু এরকম মোটা মোটা করে কাটলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার আলুটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো লবণ মেখে আলুটাকেও সাইডে রেখে দেব। এবার পেঁয়াজি করার জন্য যে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর লঙ্কার মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম লবণ, কালারের জন্য হলুদের গুঁড়ো আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে আমি পেঁয়াজিটার ব্যাটারটা ভালো করে মেখে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। খুব ভালো করে আমি পেঁয়াজির ব্যাটারটা করে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজির ব্যাটারটাকেও একটা সাইডে রেখে দেব। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেজে একটু লবণ দিয়ে দিলাম, যাতে শুকনো লঙ্কাটা ভাজার পরেও নরম না হয়ে যায়। শুকনো লঙ্কাটা ভেজে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আলুর ভর্তা করার জন্য আমি এই পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ওই লঙ্কা ভাজার এক সাইডে। এবার এই গরম লঙ্কাটাকেই খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর একটু যদি ভালো করে খেয়াল করে দেখেন, দেখতে পাবেন লঙ্কাটায় লবণ দেওয়ার কারণে খুব ভালো করে কিন্তু মাখা হয়েছে। খুব ভালো করে এবার লঙ্কা আর পেঁয়াজ মেখে নিয়ে সেদ্ধ করে রাখা আলুটা ভালো করে এই লঙ্কা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এই আলু ভর্তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার আলুটা মেখে নিলেই কিন্তু পান্তা ভাত খাওয়ার জন্য এই আলু ভর্তাটা একদমই তৈরি হয়ে যাবে। এবার এই আলু ভর্তাটা আমি পান্তা ভাতের থালার মধ্যে দিয়ে দিলাম। আবারও কড়া বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে মেখে রাখা বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। বেগুনটাও খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই বেগুনটাকেও তুলে নিচ্ছি। এবার আমি এই বেগুন ভাজাটাকেও পান্তা ভাতের থালার মধ্যে দিয়ে দিলাম। আবারও কড়া বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তেল খুব ভালো করে গরম করে নিয়ে আমি পেঁয়াজিটাকেও ভেজে নেব।
তাই আমি ছোট ছোট করে এইভাবে পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে কিন্তু পেঁয়াজিগুলোকে তুলে নেব। এখনও পেঁয়াজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজিগুলোকেও একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর এইখান থেকে পেঁয়াজি কটাও কিন্তু আমি পান্তা ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আবারও আমি হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রাখা আলু ভাজার জন্য যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকেও উল্টে পাল্টে বেশ লাল করে আমি ভেজে নেব। আর আপনারাও চেষ্টা করবেন পান্তা ভাতের জন্য যদি আলু ভাজেন এরকম মোটা করে আলু ভাজার। এরকম মোটা করে আলু ভাজলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আলু ভাজাটাকেও আমি তুলে নিলাম। এবার এখান থেকে কিছুটা আলু ভাজা আমি পান্তা ভাতের থালার মধ্যে দিয়ে দিলাম। এবার একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। আর ডিমের মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি ডিমটাকেও ভেজে নেব। ডিমটাকে একটু এরকম সরু করে ভেজে নিচ্ছি যাতে দেখতে খুবই ভালো লাগে। ডিমটাও এখানে ভাজা হয়ে গেছে। এবার এই ডিমটাকেও আমি তুলে নিয়ে পান্তা ভাতের থালার মধ্যে এক সাইডে দিয়ে দেব। এবার এক টুকরো গন্ধরাজ লেবু আর 2 টুকরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।